আমরা তো এখন খুব সহজে দিন পাইছি, দিনের উপর চলা আমাদের জন্য কঠিন না ভাই। সাহাবায়ে কেরাম কত প্রতিকূল পরিবেশে ছিলেন। আমরা তো দুইটা, আমাদের সামনে বাধা কয়টা দিন মানতে? দুইটা বিষয়, একটা হলো নফস আর আরেকটা হলো শয়তান। এই দুইটার সাথে যুদ্ধ কইরা আপনি যদি দিনের উপর ওঠেন তাইলে আপনার জন্য সহজ। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে এই দুইটাই শুধু ছিল না। সাহাবারা দিন পালন করতে গিয়ে বাবার সাথে যুদ্ধ করতে হয়েছে, মায়ের সাথে যুদ্ধ করতে হয়েছে, ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সব থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু দিন মানার কারণে, শুধু আল্লাহকে রব মানার কারণে, শুধু আল্লাহর উপর ঈমান আনার কারণে, শুধু তাওহীদকে স্বীকার করার কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার কারণে ঘর তার চেয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, বাবা ছাড়তে হয়েছে, মা ছাড়তে হয়েছে, বিবি বাচ্চাকে পৃথক করতে হয়েছে একমাত্র ঈমানের কারণে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এই সমাজে কজন বাবা এরকম আছে যে আপনি নামাজ পড়লে আপনাকে ঘর থেকে বের করে দিবে? আছে কোনো বাবা এরকম? আছে কোনো মা যে আপনি নামাজ পড়ার কারণে রাতের খাবার বন্ধ করে দিবে? আছে এরকম? তা আমরা তো দেখি যে আমাদের সমাজের যে পরিস্থিতি, যে চিত্র, আমাদের বাবারা আইসা দোয়া চায় যে হুজুর দোয়া করবে আমার ছেলেটা যেন নামাজি হয়ে যায়, চায় কিনা? আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমাদের মায়েদের অবস্থা তো এমন না, সেজদায় পড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি আমার এই বাচ্চাটাকে তোমার ফরমাবরদার, তোমার গোলাম হিসেবে কবুল করো, দিনের রাহবার হিসেবে কবুল করো, দিনের মর্দে মুজাহিদ হিসেবে কবুল করো, হাদিয়ে জামান হিসেবে কবুল করো, তোমার দিনের পতাকা ধরনেওয়ালা হিসেবে কবুল করো। এরকম দোয়া করে কিনা? তো এমন বাবা তো আমাদের সমাজে নাই যে নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, মাথায় টুপি পরার কারণে, গায়ে নবীর সুন্নতি লেবাস পরার কারণে আপনাকে ঘর থেকে বের করে দিছে। আসেন এরকম কেউ? শুধু এই কারণে বাবা ঘর থেকে বের করে দিছে? নাই। তাইলে আমাদের সমাজটা আমাদের প্রতিকূলে না অনুকূলে? আমাদের অনুকূলে। আমরা বলি না যে জোয়ার বাটা, বলেননি আপনারা জোয়ার বাটা? জোয়ারের সময় কি হয়? যে পানি আসে, তো এই বাটার সময় তো নৌকা চালাইতে সহজ নাকি না জোয়ারের সময়? তো পানি যখন নামে, যখন বাটা হয়, তখন নৌকা চালাইতে খুব সহজ হয়। বাইলে চলতে সহজ না, উল্টা চলতে সহজ, বাইলে চলতে সহজ। আমাদের সমাজটা এখন বাইলে আছে। আমাদের বাবারা খুশি হয়, আমাদের মায়ের আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমাদের বোনেরা খুশি হয়, ভাইয়েরা খুশি হয় যে আমার ভাইটা নামাজি হয়ে গেছে, আমার ভাইটা এখন দিনদার হয়ে গেছে, নামাজ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করে। তাহলে আমাদের জন্য বিষয়টা কঠিন না সহজ? সাহাবায়ে কেরাম কি কুরবানি পেশ করছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবে একটা প্রবাদ বাক্য আছে, ধনীর দুলালি, যারা সম্পদশালীর ঘরে জন্ম নিত, এদের ব্যাপারে বলা হয়তো যে এরা সোনার চামচ মুখে জন্মগ্রহণ করেছে। তো মুসআব বিন উমাইর তাদের একজন ছিলেন যাদের ব্যাপারে বলা হয়তো যে মুসআব সোনার চামচ মুখে জন্মগ্রহণ করেছে, সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিলেন, খুব শৌখিন ছিলেন, এত মূল্যবান অলংকার আর কাপড় পরতেন। ঘর থেকে যখন বাইর হইতেন তখন মক্কার মানুষের তাকায় থাকতো, দেখো মুসআব বাইর হয়েছে, কত দামের অলংকার আর কাপড় সে পরছে, এত শৌখিন ছিলেন। কিন্তু দেখেন আল্লাহর নবীর দরবারে গেছেন, আল্লাহ দিনের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত উপস্থাপন করছেন। আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার সাথে সাথে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই কালিমার ভিতরে স্বাদ আছে না নাই? ভালো লাগে, জিকির করলে ভালো লাগে, আত্মাটা পরিষ্কার হয়, মন পরিষ্কার হয়, ঈমানের কুওয়াত বাড়ে। তো আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন। তো ঈমানের ভিতরে এত স্বাদ পাইছেন, উনি জানেন, ভালো করে জানেন যে আমি যদি ঈমান গ্রহণ করি, আমি যদি দ্বীন ইসলাম মানি, তাইলে আমার বাবা আমাকে গড়ে জায়গা দিবে না, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে, আমার মা আমাকে ঘরে ঢুকতে দিবে না, আমাকে বের করে দিবে,
সব কিছু জানার পরেও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওনার মহব্বতে, ওনার অন্তরের ভিতরে ইসলামের এত মায়া মহব্বত দিছেন, উনি সব কিছু জানার পরেও ঘরে গেছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে গেলেন, মা ঘর থেকে চিৎকার দিয়ে বললেন, মুসআব বড় আদর যত্ন করে লালন পালন করেছিলাম, মহব্বতের সাথে যত্ন করে লালন পালন করছি, কোনোদিন কোনো কষ্টের সম্মুখীন হতে দেই নাই, অভাব অনটনের কোনো দুঃখ তোমাকে স্পর্শ করে নাই। আজ তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা, দ্বীন ইসলাম গ্রহণ করলা, পরিষ্কার তোমাকে জানায় দিলাম, আমার এই ঘরে যেন তোমার কদম না পড়ে। তোমার বাবার দেওয়া যে কাপড় তোমার পরনে আছে, যেই অলংকার আছে, সবগুলা বাবার কাছে জমা দিয়ে এই ঘর থেকে বের হয়ে যাও, জিন্দেগির জন্য দ্বিতীয়বার এই ঘরের দিকে তাকায় না। সুবহানাল্লাহ। তো ঈমানের জন্য সাহাবায়ে কেরাম যে কুরবানি পেশ করছেন, আমাদের জন্য এই তো কুরবানি পেশ করতে হয় না, ওনারা আমাদের জন্য রাস্তা তৈরি করে গেছেন। আমরা শুধু মন, নফস আর শয়তানের সাথে যুদ্ধ করে দিনের উপর উঠে আসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের শামিলে হাল হবে। যে আমরা সফলতার মানদণ্ড কি নির্ধারণ করলাম? একজন মানুষ অনেক সম্পদের অধিকারী হইল, সম্পদের অধিকারী হওয়া ইসলামে নিষেধ? নিষেধ? নিষেধ না, কিন্তু ইসলাম পদ্ধতি বাতলে দিছে। তোমার মন যদি চায় সম্পদশালী হইতে, তুমি সম্পদশালী হও, কিন্তু ইসলামের রীতিনীতি পালন করে। সুদের সাথে জড়িত হয়ে সম্পদশালী হওয়া, ঘুষের সাথে জড়িত হয়ে সম্পদশালী হওয়া যাবে না, চুরি ডাকাতি করে সম্পদের অধিকারী হওয়া যাবে না। আল্লাহ তোমার জন্য ব্যবসাকে হালাল করছেন, ব্যবসা করে, সততার সাথে ব্যবসা করে তুমি কোটিপতি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার জন্য নিষেধ করেন না। এজন্য আপনি ব্যবসা করবেন সততার সাথে। সততার সাথে যদি আমরা ব্যবসা করতে পারি, এটার জন্য ফজিলত আছে, ফজিলত আছে। উদ্বুদ্ধ করা হয়েছে ব্যবসা করতে। আপনি হালাল উপার্জনের চেষ্টা করবেন, ঘরে বসে থাকবেন না, হালাল উপার্জনের জন্য কসরত করবেন, চেষ্টা করবেন। আল্লাহ আপনার এই হালাল রুজির ভিতরে বরকত দিবেন। আর যদি ভিন্ন পথ গ্রহণ করেন, তাহলে এই ভিন্ন পথ গ্রহণ করার কারণে আপনার উপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে, আপনি টেরও পাইবেন না, চিন্তা করে খুঁজে পাইবেন না, আরে আমার উপরে 2 দিন পরে পরে এইটা আসে সেইটা আসে, কী কারণে আসে? এজন্য যে মুসিবতের সম্মুখীন হয়, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে অথবা কোনো মুসিবতের সম্মুখীন হয়েছে, যে মুসিবতের সম্মুখীন হয়েছে ওই মানুষটার করণীয় হলো সে মনে করবে যে এই মুসিবতটা আসছে আমার গুনার কারণে, আমার নাফরমানির কারণে, এই অসুস্থতা আমার আসছে আমার গুনার কারণে। কিন্তু আরেকজন লোক, আপনার এই অধিকার নাই, আপনি কি তাকে বলবেন আরে তুই কোন গুনাহ জানি করছিস এখানে তোর এই রোগটা হয়েছে? এটা বলার অধিকার আপনার নাই, এটা বলার দায়িত্ব আপনার না। আমরা অনেক মানুষ আছে আমরা বুঝি না, একজন লোক অসুস্থ হয়েছে, এখন আমরা বলা বলে শুরু, আহারে সে না জানি কত বড় অপরাধ করছে। একজন মানুষ মুসিবতের সম্মুখীন হয়ে গেছে, এখন অন্যরা বলা বলে শুরু করে, আহারে না জানি সে কত বড় নাফরমানি করছে। এটা বলার দায়িত্ব আপনার না। ইসলাম আমাদেরকে মধ্যপন্থা শেখায় যে এই মানুষটা মুসিবতের সম্মুখীন হয়েছে, সে আল্লাহর কাছে তার অসহায়ত্ব প্রকাশ করবে। আল্লাহ আমার কিছু নাই, আমি দুর্বল, আমি অসহায়, আমার কিছু নাই, আমার কোনো শক্তি নাই, আমার ক্ষমতা নাই। এটা আল্লাহ পছন্দ করে। মানুষ অসহায়ত্ব পেশ করো, আসলেই তো মানুষ অসহায়, শক্তি আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতায় শক্তি মুহূর্তের ভিতরে নাই হয়ে যাবে। এজন্য যে মুসিবতের সম্মুখীন হয়েছে সে মনে করবে এটা আমার অপরাধের কারণে, গুনাহের কারণে আসছে। আর অন্য মানুষ যারা আছে তাদের উচিত হলো তারা তার জন্য দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আর দিন ওয়ান নাসিহা, দিন হলো কল্যাণকামী তার নাম, মানুষের কল্যাণ চাওয়া, মানুষের বালাই চাওয়া। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দগি আজ বহর তাত বন্দগিস্ত, জিন্দগি আজ বহর তাত বন্দগিস্ত, बेइबादत जिंदगी शर्मिंदगिस्त। आदमियत लहम शहमो पुस्त नेस्त,
आदमियत जुजरे धाए दुस्तने জিন্দেগির সফলতা ইবাদতের ভিতরে। আপনি যদি আল্লাহর গোলামি করতে পারেন, আপনি যদি আল্লাহর ফরমাবরদারি করতে পারেন, আল্লাহ যদি আপনার আহকাম মানতে পারেন, আল্লাহর আহকাম মানতে পারেন, আল্লাহর বিধান মানতে পারেন, এটাই আপনার জীবনের কামিয়াবি আর সফলতা।